শ্বশুরবাড়িতে যে কোনো কাজের জন্য যদি কোনো মানুষটি দোষী হয়, সেটি হয় বাড়ির পুত্রবধূ। কারণ না জেনেই দোষী সাব্যস্ত করা হয় বাড়ির পুত্রবধূকে। আজ হচ্ছে শনিবার, ঘড়িতে বাজছে সকাল 9টা, আর আজকের ব্লগটা এখন শুরু করছি। আজ আর একদমই ভোর সকালে মোবাইলটা হাতে তুলে নিয়ে ভিডিও বানানো হয়নি। আসলে প্রতিদিন আর ভালো লাগে না, একই রকমের কর্মকাণ্ড রোজ রোজ কি আর দেখাবো তোমাদেরকে। আজকের ব্লগটা এখন শুরু করছি হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে। তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই বেশ ভালোই আছো, আমিও ভালো আছি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলতে হবে, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট ডেসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। সকাল সকালেই চলে এলাম রান্নাঘরে, বসিয়ে দিলাম ভাত। চালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। ভাতের মধ্যে সেদ্ধ দিচ্ছি আলু, পেঁপে, মিষ্টি কুমড়ো। অনেকদিন ধরেই সেদ্ধ ভাত খেতে খুব মন চাইছিল। প্রতিদিন আর দেখবে তরি তরকারি খেতে একদমই ভালো লাগে না। এই যে ভাতটা ফুটেই গেছে, এখনই ভাতের মার গালতে হবে। বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ। চলে এলাম ওপরের ব্যালকনিতে। জানো, আমার বাড়ির বকফুল গাছে কটা বকফুল হয়েছে। ভাবলাম আজকে তুলে নি। গাছের জিনিস, তাও আবার গাছটা যদি নিজের হাতে লাগানো হয়, তাহলে সেই জিনিস নিজের হাতে পেরে খাওয়ার বা লোককে দেওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। অল্প কটাই ফুল ফুটেছে। আসলে কি হয় বলো তো, ফুলটা ঠিক মতো তোলা যায় না। তবুও ব্যালকনিতে দাঁড়িয়ে যে কটা তুলতে পেরেছি, বেশিরভাগ ফুলটাই ফুটে যায়। ফুলগুলোকে নিয়ে এসে পুঙ্কেশ্বরটাকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে ধুয়ে নিয়েছি। আর মিক্সিং বোলের মধ্যে গোবিন্দভোগ চালটাকে গুঁড়ো করে নিয়ে একটু জল দিয়ে আবার ভালো করে পেস্ট করে নিয়েছি। প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নিয়েছিলাম। লবণ হলুদ দিয়ে ব্যাটারটাকে গুলে ডুবো তেলে বড়াগুলো, বকফুলগুলোকে ডুবিয়ে ভেজে তুলে নিচ্ছি। দারুণ লাগে খেতে জানো। গোবিন্দভোগ চাল দিয়ে করলে মুচমুচেটা বেশি হয়, আর বেসন দিয়ে করলে মুচমুচেটা একটু কম হয়। আমার কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে খেতেই বেশি ভালো লাগে। শুনতে পাচ্ছ কি সুন্দর আওয়াজ হচ্ছে, একদম কড়মড় করে আওয়াজ হচ্ছে। মিষ্টি কুমড়ো আলুর সেদ্ধটা মাখার জন্য শুকনো লঙ্কা তেলটাও ভেজে নিলাম। ঘরে কতটা গুড় আর খই পড়েছিল, ভাবলাম এইভাবে তো খাওয়া হবে না, খইটাকে একটু পাক দিয়ে নিলাম গুড়ের সাথে, বেশ সুন্দর চায়ের সাথে চলে যাবে। এখন বাজে দুপুর 2:45, আর এখন লাঞ্চ করব। দেখে নাও লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, এই চাটনিটা তো আমি একবারে করেই রেখেছিলাম, রয়েছে চাটনি, আর রয়েছে ফুলের বড়া, এখানে রয়েছে আলু মিষ্টি কুমড়ো সেদ্ধ মাখা, ডিম সেদ্ধ আর পেঁপে সেদ্ধ। আজকে একদম সেদ্ধ শুকনো দিয়েই খাওয়া দাওয়া হবে। আমি আর প্রতিষ্ঠা রেডি হয়ে নিয়েছি। ইচ্ছে ছিল আর একটু আগেই যাওয়ার, মানে সন্ধ্যের দিকে, কিন্তু কিছু করার ছিল না। প্রতিষ্ঠা যেহেতু এক্সাম একদম চলেই এসেছে, প্রতিষ্ঠার কম্পিউটার ছিল, তারপরে আবার যিনি অঙ্ক করান সেই স্যারও এসেছিল পড়াতে। এখন প্রায় রাত্রি 9টা বাজে আছে, আর রেডি হয়ে নিয়েছি আমি আর প্রতিষ্ঠা। এই যে প্রতিষ্ঠা আর ছেলে, আমরা 3জনা মিলে যাচ্ছি এখন আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে রয়েছে কালী পুজো কাকা শ্বশুরের ঘরে। অনেকটা রাত হয়ে গেছে, খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই, গিয়ে বলতে হবে এই রিজন, এই জন্য লেট করে আসছি। চলো তাহলে যাই। শ্বশুরবাড়িতে যাওয়ার পথে তড়িঘড়ি মিষ্টি নিয়ে নিলাম পুজোর জন্য। অনেকটাই লেট হয়ে গেছে, পুজো বোধহয় অর্ধেকটা হয়ে গেছে। হ্যাঁ, এসে দেখছি পুজো প্রায় অনেকটাই হয়ে গেছে। যেহেতু বিকেল 5টার সময় পুজোয় বসেছিল, কাকি শাশুড়ি শুনিয়ে দিল এক গাদা কথা। স্বাভাবিক ব্যাপার, দোষটা তো আমিই করেছি। শ্বশুরবাড়ির পুজো আর আমি আসছি রাত 9টার সময়, এটা তো ভারী অন্যায়। কিচ্ছু করার নেই, আমি যে পরিস্থিতির শিকার। আর এই যে ছবিটা দেখলে, ইনি হচ্ছে আমার কাকা শ্বশুর। উনি আর নেই এই পৃথিবীতে, তারার দেশে চলে গেছেন বেশ কিছুদিন আগে। প্রসাদে ছিল খিচুড়ি আলুর দম, দারুণ হয়েছিল জানো। খিচুড়ি আলুর দমটা শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, পায়েস আর রসগোল্লা।
খেয়ে দিয়ে নিয়ে চলে এলাম আমার শ্বশুরের ঘরে আর কি। আমার কাকা শ্বশুর শ্বশুররা সবাই এক বাড়িতেই থাকে। ছেলেটা আবার বড্ড বায়না, খিচুড়ি খাবে না। শাশুড়ি মা আবার ছেলের জন্য করে দিল রুটি। বারণ করেছিলাম যে মা করো না, আমি রুটি কিনে নিয়ে যাবো। বললো না না, এত রাত হয়ে গেছে, তুমি রুটি পাবে না, আমিই করে দিচ্ছি। তোমরা অনেকেই তোমার শ্বশুরবাড়িটা দেখোনি, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আর এই যে আমার ছোট কাকা শ্বশুর, আমার শ্বশুর মশাই, ছেলে, শাশুড়ি আর ছোট কাকি শাশুড়িও বসে আছে এই পাশে। চলো তাহলে সবার সাথে পরিচয় করে দিলাম, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।